তুমি এত বারবার নিজের গোফে তা দিচ্ছ কেন বলো তো? গোফ হওয়া উচিত তো মোটুর মতো, কি বলো ভাই? হ্যাঁ দাদা, কথাটা একদম ঠিক বলেছো। গোফ হওয়া উচিত একদম মোটুর মতো। আরে এতে এত খুশি হবার কি কথা আছে? সামান্য তো একটা গোফ, ও তো সবারই থাকে। কিন্তু তোমার তো আর গোফ নেই, তুমি কি করে জানবে গোফের ইম্পর্টেন্স? আরে ভাই, পাতলু তো মাকুন্দা গো, আর কোনোদিনই গোফদারি গজাইবো না। মাকুন্দা? এই নামটা বেশ ভালো নাম, মাকুন্দা পাতলু। চাওয়ালা ভাই, দারুণ নাম দিয়েছো। মোটু, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করো না। আমি যখন ইচ্ছে নিজের গোফ বাড়াতে পারি। গোফ বড় করার জন্য আগে গোফ তো গজাতে হবে না? আমিও তোমাকে দেখিয়ে দেবো যে আমিও গোফ বড় করতে পারি, তোমার চেয়ে অনেক বড় আর ঘন। মাকুন্দা পাতলু, চাটা তো খেয়ে যাও। ডক্টর ঝটকা, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে যে আমার মুখে দাড়ি গোপ গজায় না। এমন কিছু একটা ওষুধ দাও যেটা লাগালে গোপ গজিয়ে যায়। পাতলু আমার বন্ধু, আমার ভাই, তুমি একদম চিন্তা করো না। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি যে তোমায় আমি এমন ওষুধ দেব যে তোমার গোফ দেখে সবাই তোমার প্রশংসা করবে আর বলবে যে গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। ওই পাতলু, এই ওষুধটা রোজ অল্প অল্প করে গোফের জায়গায় লাগাতে থেকো, দেখবে 10-15 দিনের মধ্যেই তোমার গোফ গজাতে শুরু হয়ে গেছে। এই তোমার গোফ। আরে গোফ হওয়া উচিত তো মোটুর মতো। ব্যাস, আমি আর বরদাস্ত করতে পারছি না। এইভাবে যদি একটা একটা করে চুল গজায় তো সারা জীবন লেগে যাবে গোফ হতে। কি হে, আমার লাফাচ্ছ কেন? তোমার কি গোফের জায়গায় একসঙ্গে 2-3টে চুল গজিয়ে গেছে নাকি? আবার কি? এ আসলে একদম হতে পারে না। বলো, কোথা থেকে নিয়ে এসেছো? গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। এ হতে পারে না, এ হতে পারে না। তোমার গোফ আমার গোফটাকে টেনে ছিঁড়ে দিল। তোমার গোফের তো দেখছি প্রাণ আছে, এ তো আমাদের হাতের মতো কাণ্ড কারখানা করছে। এ হলো ডক্টর ঝটকার ওষুধের কেরামতি। আমি যাচ্ছি ওনাকে ধন্যবাদ জানাতে। গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। আরে আবার কি? এত বড় গোফ কোত্থেকে নিয়ে এসেছো? কোন ড্রামা কোম্পানিতে কাজ করছো নাকি? আমি ওটা লাগিয়ে দেখি তো একবার। তোমার এত হিম্মত যে তুমি আমাকে পাঞ্চ মারলে? ছাগল চলেছে বাঘের সঙ্গে লড়াই করতে। সরি সরি, আমি না, বোধহয় এই গোফ ঘুষি মেরেছে। গোফও কখনো ঘুষি মারতে পারে কি? কিন্তু এখন যদি তোমার কোনো শেষ ইচ্ছে আছে তো বলে দাও, কেন কি তুমি খুব শীঘ্রই ওপরে চলে যাবে। না না দাদা, প্লিজ প্লিজ। মনে হচ্ছে এটাও তোমার কোনো নতুন নাটক। আমি এসব একেবারে ভয় পাই না। না গো, না গো। গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। ওটু, আমি কি স্বপ্ন দেখছি না এসব সত্যি ঘটনা?
বক্সার দাদা, এগুলো সবই সত্যি, আর এই বাস্তবের শিকার আমি নিজেও হয়েছি। ও হো হো হো, এই এত বড় গোপ কোথ থেকে কিনে আনছো ভাইয়া? নিজেরটা গজায়নি কই আর নকল গোপ লাগাইছো? আর যদি একবার বাজে কথা তুমি বলেছো তো নিজের অবস্থার জন্য তুমি নিজে দায়ী হবে। আরে নকল গোফে তা দিয়া আমারে ভয় দেখাইতাছো? আমি এই দেখা ভয় পাওয়ার মানুষ নই। পাতলু, তুমি এসব কি ঝামেলা শুরু করে ফেললে? এগুলো বার করো, নয়তো আজ হোক বা কাল তোমাকেও পস্তাতে হবে। জ্বলে পুড়ে যাচ্ছ, জ্বালো জ্বালো। যারা লোকের সঙ্গে জ্বলে তাদের আমার ভালো লাগে, কারণ জ্বলে পুড়ে তারা নিজেরাই শেষ হয়ে যায়, আমাকে কিচ্ছু করতে হয় না। গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। একবার আমার সঙ্গে তুমিও বলো। মোটেও বলবো না। এই শেষবারের মতো বলছি যে বলো গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। যাই হোক না কেন, আমি কিছুতেই বলবো না, বলবো না, বলবো না। আরে না না, বলছি বলছি বলছি, গোফ হওয়া উচিত তো পাতলুর মতো, গোফ হওয়া উচিত তো পাতলুর মতো, গোফ হওয়া উচিত পাতলুর মতো, গোফ হওয়া উচিত তো পাতলুর মতো। যা শুনেছিলাম ঠিক তাই দেখছি। পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি জানি না যে তুমি এইসব কিভাবে করছো, কিন্তু লোকজনকে মারধর করা বেআইনি কাজ আমি তোমাকে করতে দেব না। না 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 না, আমাকে নিচে নামাও, নিচে নামাও। তোমাকে আইনের দিব্যি, বরদ মাতার দিব্যি, মাগো আয়াম্মা, মাগো বাবা। সারা দুনিয়া এই কথা জানে, কিন্তু তোমার গোফ জানে না যে চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। এই গোপ তো দেখছি খুবই ভয়ানক জিনিস, পালাও। ডক্টর ঝটকা, কিছু একটা করো। পাতলুর গোফ তো মেরে মেরে সবার অবস্থা খারাপ করে দিল। মোটু আমার বন্ধু, আমার বড় দাদা, কাঁদছে কেন বাছা? এই ওষুধটা নিয়ে যাও আর ওর গোফে গিয়ে লাগিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে আমার ভাই। পাতলু, নিজেকে আইনের হাতে তুলে দাও আর এই গোপের নাটক বন্ধ করো। চিংগাম স্যার এখন আমার কথাও শুনছে না, আমি কি করব? বন্ধুগণ, আমরা সবাই একসঙ্গে পাতলুর উপর হামলা করে ওকে গ্রেফতার করে নিব। আক্রমণ! মোটু, তুমি আমার সত্যিকারের বন্ধু। মোটু, কিছু করো, এই গোফ আমার কন্ট্রোলে নেই। আর এখন এই সব যে করছে তা আমার একটুও ভালো লাগছে না। মোটু, ডক্টর ঝটকা আমাকে ওষুধ তো দিয়েছে, কিন্তু তোমার গোফে লাগাবো কি করে? এই গোফ তো লাগাতেই দেবে না, আর খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো পাতলু, তুমি কিছু করো। আইডিয়া, শোনো। পাতলু, এবার আমিও তোমার মতো গোফ গজাবো। এই দেখো, ডক্টর ঝটকা এই ওষুধ আমাকে দিয়েছে। এবার আমার গোফ তোমার গোফের সঙ্গে লড়াই করবে।
জয় হোক! গোফ গেছে! আরে শোনো তো, এইসব আমারই আইডিয়া ছিল। মোটুকে জিজ্ঞেস করে না। প্রথমে তুমি একটু মার খেয়ে নাও, তারপর সবাইকে বলবো যে এইভাবে বোকা বানিয়ে গোফে ওষুধ লাগানোর আইডিয়াটা তুমি আমার কানে কানে দিয়েছিলে।